everyone. I am Engineer Sondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shiro Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondi Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিরামিক সেক্টরের কোম্পানি মুন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 18.34 বৃদ্ধি পেয়ে 5028.14 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 439.44 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রহিমা ফুড, ফরচুন শুজ, রিং শাইন। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডেটির হতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরেই। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল। এরপরে আজ জুলাই মাসের থেকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায়। এরপরে আস্তে আস্তে আবার নামতে নামতে এখন বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 170টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 137টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 73টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 2.62 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে স্কোয়াড ফার্মা, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আলারা ব্যাংক, বেসার মিস্টি লিমিটেড, জিকিউ বল ব্যাংক, পোভালি ব্যাংক, বিকন ফার্মা, ফরচুন শুজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 0.52 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাভেলা আইসক্রিম, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, লাফার চলছে বাংলাদেশ, সাউদি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিত পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে 23 হতে 27 নভেম্বর সাবিক মূল্য আয় অনুপাত পি রেশিও বেড়েছে। ডিএসসি পি রেশিও 2% বেড়েছে। বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসসি পি রেশিও ছিল 8.7 পয়েন্ট, সপ্তাহের শেষে পি রেশিও হয়েছে 8.95 পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসি পি রেশিও 0.15 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বিদায়ী সপ্তাহ 23 হতে 27 নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি দরপতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বিআইটিএফসি। ডিএসসির সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায় প্রতিষ্ঠানটির শেয়ার দর সপ্তাহ জুড়ে কমেছে 10%। আগের সপ্তাহ শেষে কার্যদিবসে বিআইটিএফসি এর ক্লোজিং দর ছিল 3 টাকা, সপ্তাহ শেষে কমে দাঁড়িয়েছে 2 টাকা 70 পয়সা। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম ডিবিএল মিউচুয়াল ফান্ড 1। এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মনোস্কুল পেপার, এনার্জি প্যাক পাওয়ার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, হাওয়া অয়েল টেক্সটাইলসের শেয়ার দর হ্রাস পেয়েছে।
না, শেয়ার বাজারে তালিকাভুক্ত মূল্য সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে সিরামিক সেক্টরের কোম্পানি মুন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। মুন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ এর ট্রেডিং কোড হলো মুন্ডা সিরামিক। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল ৮১ টাকা ৬০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল ৫৮ টাকা। ৫২ সপ্তাহের মধ্যে মুন্ডা সিরামিকের সর্বোচ্চ দর উঠেছিল ১০২ টাকা। এই কোম্পানিটি সিরামিক সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো ১০০ কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল ৩৭.৭২৪ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ২৬৪.০২ কোটি টাকা। এর ইন হলো ৩০ জুন, লাস্ট হেল্ড অন 28th December 2024 for the year ended 30th June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৩,৭৭,২৪,৩১৭টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস এসে 0.25। Price earning ratio based on latest audited financial statement in the year 27 November 2025 পি রেশিও হয়েছে হলো ২০৯.23। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০২০ সালে ইপিএস ছিল 0.৫, ২১-এ 0.৯, ২২-এ ১.০৩, ২৩-এ ২.৯১, ২৪-এ 0.৩৯। অর্থাৎ মনোসেরামিক এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে ২০২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ৫৯.৫, ২১-এ ৫৭.৩৭, ২২-এ ৮৩.০১, ২৩-এ ৮০.২৯, ২৪-এ ৭৭.৯৯। অর্থাৎ মুন্নো সিরামিক এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট ২০২০ সালে ছিল ১.৮১ কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে ২০২৪ সালে প্রফিট হয়েছে ১.৪৬৫ কোটি টাকা। অর্থাৎ ২০ সালের তুলনায় ২০২৪ সালে মুন্নো সিরামিকের প্রফিট অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ২০২৪ সালে ০.১৩ হয়েছে। লিস্টিং ইয়ার মুন্নো সিরামিক কোম্পানিটি ১৯৮৩ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল ৩৭.৪৩%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ১৪.১২%। ফরেনের কাছে ছিল ০.১৮%। পাবলিকের কাছে ছিল ৪৮.২৭% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে ৫৪.৮৯%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে ০.১%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে হলো ১৪.৪৭%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার মার্কেটে ছেড়ে দেওয়াতে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে মাত্র ৩০.৫৪%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলে ৬৫.৮৯৪ কোটি টাকা এবং লং টার্ম লোন ৩৯.১৯৪ কোটি টাকা। এখন মুন্নো সিরামিক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। সঙ্গে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার গ্যান্ডেলি সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের আগে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। মুন্নো সিরামিক কোম্পানিটি প্রায় শেয়ার দেওয়ার হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক বলাই চলে। এবং ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন, যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর এবং আইপিওর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই চ্যানেলটি ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।